মেয়েদের কি শিকড়ের টান থাকতে নেই, নাকি মাটির টান মেয়েদের কাঁদায় না? এই ধরনের প্রশ্নগুলো বোধহয় খানিকটা অবান্তরই হয়ে গেছে। কারণ মেয়েদের তার প্রিয় মা, বাবা, বাড়ি, বিছানা, এমনকি প্রিয় বালিশটাও যখন ছেড়ে চলে আসতে হয়, তখন মাটি শিকড় নিয়ে কান্নাকাটি করার সময় কোথায়? এই কথাগুলো বলতে গিয়ে মনে পড়ে যাচ্ছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই মেয়েদেরকে অরক্ষণীয়া বলা কথাটা। সত্যি, অরক্ষণীয়া তার নিজের মাটিটুকুও রক্ষা করতে পারে না। দেখুন, একটা মেয়েকে আমরা অনায়াসেই প্রবাসী ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে দিয়ে ভবিষ্যৎ নিশ্চিত করে ফেলি, আর কিচ্ছু লাগবে না মেয়েটার। অথচ এই অযাচিত মাটি ছাড়া হওয়া মেয়েটার সহ্য হলো তো? কেউ ভেবেই দেখি না, ভাবি দারুণ সুখে আছে মেয়েটা। বিয়ের কথা বাদ দিলাম, পড়াশোনার কথাই বলি। পড়াশোনা করতে বা কেরিয়ার গড়তে মাটি ছাড়া হওয়া, এটাও কিন্তু কম কষ্টের নয় মেয়েদের কাছে। তেমন মাটি ছাড়া হতে ছেলেদেরও হয় ঠিকই, কিন্তু পার্থক্য কোথায় জানেন তো? ছেলেদের এই মাটি বা শিকড় ছাড়া হওয়ার কষ্টটা যেভাবে আমরা গুরুত্ব দিয়ে দেখি, মেয়েদেরটা ভেবে নিই টেকেন ফর গ্রান্টেড। আরে জন্মই তো হয় সবকিছু ছাড়ার জন্য, তাহলে ওর আর মাটিই বাকি আর শিকড়ই বাকি। অথচ মেয়েদের বড় হবার পথে কি নিজের বাড়ির একফালি রোদ্দুর মাখা বারান্দার চেয়ারটা বড্ড পছন্দের ছিল না? আর ওই যে বাথরুমটা, যেটা বাবার সঙ্গে বেরিয়ে টাইলস লাগিয়ে সুন্দর করে বানিয়েছিল, সেটাও হয়তো 25 বছর বয়স থেকেই ছেড়ে চলে যেতে হলো ওই চুন খসা বাথরুমে, যেটা তার শ্বশুর বাড়ির বাথরুম। লোকে বলে ওটাই নাকি নিজের বাড়ি। একটা খোলা আকাশ দেখার জন্য ছোট থেকে যে ছাদটাকে সে ভালোবেসে এলো, নতুন বাড়িতে এসে সেই হয়তো এক ফালি আকাশ দেখার জন্য হাঁপিয়ে ওঠে। বোনের বিয়েতে অনেক দিন আগে থেকে আনন্দ করবে বলে ঠিক করেছিল। দেখা গেল একেবারে বিয়ের দিনে পৌঁছে নাজেহাল দশা তার। তবু নিজের দুঃখ কষ্ট লুকিয়ে এক গাল হেসে সেই মেয়েই বলল, জানো তো শ্বশুর মশাই তোমার নাতিকে তো একেবারে চোখে হারান, তাই ছাড়তেই চান না। সেও কিন্তু মাটির টানে আগের দিন রাতে বালিশ ভেজায়। এসব আর কজন বোঝে? আসলে মেয়েরা মানিয়ে নিতে পারে, ভালোবেসেই মানিয়ে নেয়। কষ্ট হলেও ভালোবাসার চাদর চাপা দিয়ে মনের গর্তগুলো উপর থেকে বুঝতেই দেয় না। কিন্তু ভালোবাসার অভাব হলেই সেইগুলো দগদগে হয়ে ওঠে। এই যে মেয়েরা বাপের বাড়ি যায়, তা নিয়েও কত মশকরা, তা নিয়েও কত গল্প। অথচ ওই যে বাপের বাড়ির শিকড়, সেই শিকড়েও সে মেয়ে চাইলেও কোনোদিন জুড়তে পারে না, জোটে অবহেলা। বিয়ের পরে কত মেয়ের তো অশান্তি হয়, ফিরে যেতে চায় মায়ের কাছে, বাবার কাছে। তারা বোঝান, না না ওটাই তোর আসল বাড়ি, ওখানেই তোকে থাকতে হবে, খবরদার ফিরে আসার কথা বলিস না, সাহায্য করতে হয় এখান থেকে সব করে দেব। ওটা বুঝি আসল বাড়ি? না, আসলে মেয়েদের কোনো মাটি হয় না, মেয়েদের হয় খুঁটি। ঠিক যেমন গরু বাছুর যে খুঁটিতে বাঁধা থাকে সেখানেই তার মাটি থাকে, ঠিক তেমনই মেয়েদেরও একটা খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয়। সে খুঁটির পরিবর্তন মানেও তার পরিবর্তন, তার ভালো লাগা, তার পছন্দ, সবটাই ওই খুঁটির সঙ্গে বাঁধা। এমন হতেই পারে যে শ্বশুর বাড়িতে সে আরও কিছু বছর লড়াই করে নিজের মাটি বানিয়ে ফেলল। ওই যে মাটিকে মা একদিন বলেছেন ওটাই তোর নিজের বাড়ি, সেটাও হয়তো প্রয়োজনে এক লহমায় চলে যেতে পারে, কারণ ওটাও যে তার নিজের বাড়ি নয়। তখনও তার মাটির জন্য কান্না পেলে চলবে না, কারণ ওই যে খুঁটিখানা, যেখানে তার সঙ্গেই তার গলায় দড়ি বাঁধা, যদি প্রয়োজন পড়ে
আবার গলায় টান পড়লেই মাটি বদল। কেউ জানতেও চাইবে না তোমার কষ্ট হচ্ছে কিনা। না, কষ্ট আমাদের মতো মেয়েদের হয় না, কান্নাও পায় না, ব্যথা লাগে না, ওই অনেকটা মাছের তেল গায়ে পড়ার মতো। আমাদের প্রিয়জনের জন্য ভালো মাছটা আমরা ভাজি, ভাজতে ভাজতে কতবার গায়ে তেল পড়ে, ও তেল পড়াটা সহ্য হয়ে গেছে। দু একটা দাগ দেখে চমকে যায় বাড়ির বাচ্চারা, মা তোমার হাতে ওটা কি হয়েছে? মা বলেন ও কিছু নয়, তেল পড়েছে। ঠিক ওই রকম আর কি। মেয়েদের মাটি নেই, বাড়ি নেই, ঘর নেই, কিচ্ছু নেই, শুধু বুকে বেঁচে রয়েছে ভালোবাসা। কিন্তু দেখুন, সেটা চাইতেও কত মশকরা। মেয়েদের ভালোবাসাটাও যেন একটা খেলা। সমাজ, পরিবার সেটা দিতেও কত কৃপণতা করে। কেন বলুন তো? ভালো থাকুন, পজিটিভ থাকুন, দেখতে থাকুন বং পজিটিভ।